নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি হিলকুইন চ্যানেলে সকলকে স্বাগত। আজকে দেখব আপনার পার্টনারের মানে আপনার যে টুইন, বলেছিলাম যে এটা টুইন ফ্লেম ভিত্তিক চ্যানেল করব। আপনার যে টুইন আছে, টুইনের কারেন্ট এনার্জি কী আপনার জন্য অ্যান্ড নেক্সট অ্যাকশন। সকালের ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। সকালের ভিডিওটা যেটা আমি পোস্ট করেছি আমার মেইন চ্যানেলে, সেটা হচ্ছে পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে, ঠিক আছে। দুটোই অ্যাকচুয়ালি টুইন ফ্লেমেরই চ্যানেল, এমন নয়, বাট ওইটাতে জেনারেল রিডিং করি, এটাতে স্পেসিফিকলি টুইন ফ্লেমেরই ভিডিও বানাবো বলেছিলাম সবাইকে, তো বানানো স্টার্ট করছি। তো অবশ্যই দেখবো আপনার পার্টনারের এনার্জি এই মুহূর্তে কী আপনার জন্য, ঠিক আছে। আপনার টুইনের এনার্জি কী, আপনার টুইন ডিএমও হতে পারে, ডিএফ হতে পারে। ডিএম মানে ডিভাইন মাস্কুলিন, আবার ডিএফ মানে ডিভাইন ফেমিনাইন, ঠিক আছে। ফার্স্ট অফ অল আপনার পার্টনারের এনার্জিটা আমরা রিড করবো। ওকে, কিং অফ ওয়ান্স। যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। কুইন অফ কাপ, কিং অফ কাপ। ওকে, আপনি মনে হচ্ছে ওনার দিকে তাকাচ্ছেন না, ভিক্টরি চান, একে অপরের দিকে হতে পারে তাকাচ্ছেন না। আপনার লাইফে এই ব্যক্তি ছাড়াও হতে পারে আপনার লাইফে সোলমেট এসছে, বা অন্য কোনো ব্যক্তি এসছে, বা সম্বন্ধ দেখা হচ্ছে। আপনার মনে হতে পারে দুটো ব্যক্তির সঙ্গে আপনি কম্পেয়ার করছেন। একজন হয়তো খুব বেশি প্যাশন ভাব দেখাচ্ছে, একজন আপনার টুইন, একজন আপনার মনের সঙ্গে ইমোশনালি জড়িত, একজন হতে পারে আপনার সঙ্গে খুব প্যাশনেটভাবে জড়িত বা আপনাকে অ্যাপ্রোচ করছে। আপনি ডিসাইড করতে পারছেন আপনি কি করব। এবার আপনার পার্টনারের যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি, যে উনি আপনার সঙ্গে লিটারালি কথা বলতে চান, লাভটাকে অ্যাকসেপ্ট করছেন, বাট ফিলিংসটা উনি বলছেন না, টোটালি নিজেকে কন্ট্রোল করে রেখেছেন, বা ডিপলি ইমোশনাল আপনার জন্য রাখেন উনিও। উনি পুরোপুরি জোড়া এখানে দেখা যাচ্ছে। যে আদার্স যে ব্যক্তিটা এসছে যাদের লাইফে, সেই ব্যক্তিটা কিন্তু আপনার টুইন নয়। যে নতুন ব্যক্তি এসছে প্যাশনেট, আপনাকে বিয়ে করব বা ম্যারেজ করব বলছে, সে কিন্তু আপনার টুইন নয়। টুইন আপনার এই ব্যক্তি যার সঙ্গে আপনার হতে পারে একটু ফাটল ধরেছে, সেপারেশনে আছেন। আপনি আপনার ইমোশনাল দেখাচ্ছে না, উনি ইমোশনাল দেখাচ্ছে না। লড়াই ঝগড়া আপনাদের মধ্যে, হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং খুব বেশি হয়েছে। মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, আপনার মনে হতে পারে তিনি আপনাকে চিট করেছে, আপনাকে বারবার আপনার গুরুত্ব দেয়নি, ভ্যালু করেনি, আপনাকে ট্রাস্ট করেনি, আপনাকে বারবার কষ্ট দিয়েছে, পেন দিয়েছে। এই ব্যক্তির সঙ্গে আমি থাকবো না, এই ব্যক্তি আমার টুইন নয়, এই ব্যক্তি আমার কার্মিক, ঠিক আছে। আপনার পার্টনারের এই কারণে হতে পারে আপনি নিজের ইমোশনকে শো করছেন, আপনি অন্য কারোর সঙ্গে যাচ্ছেন, বা হতে পারে এই মুহূর্তে নিজের সেলফ লাভ করছেন। তো জাজমেন্টের কার্ড, আপনার পার্টনার ডিপ রিয়েলাইজেশন অ্যান্ড কার্মা পাচ্ছেন। উনি কার্মার ওনার চলে এসছে বার্ডেন, হেভি বার্ডেনে এই মুহূর্তে আছেন, লাইফে প্রচণ্ড বার্ডেন ওনার লাইফে, এক্সট্রিমলি লেভেলে। এক তো আপনি আছেন, সেকেন্ড হচ্ছে ওনার নানান রকম থট বলতে গেলে ফ্যামিলি রিলেটেড হতে পারে, লোন, টাকা পয়সা, ঠিক আছে। ওভার বার্ডেন নিয়ে বসে আছেন, রেসপন্সিবিলিটি, হাইলি রেসপন্সিবল পারসন হতে পারে, রেসপন্সিবিলিটির বার্ডেন, স্যাক্রিফাইস উনি হয়তো করছেন, নিজের মনকে উনি শুনছেন না। তো যেটা আপনার মনে হচ্ছে উনি চিট করছেন আপনার সঙ্গে, বিট্রেট করছেন আপনার সঙ্গে, সোজা সরলভাবে আপনাকে নিজের ইমোশনাল কথা বলছেন না। তো আপনার পার্টনার কিন্তু কার্মা পেতে স্টার্ট করে দিয়েছে। জাজমেন্টের কার্ড, সোল কলিং স্টার্ট হয়ে গেছে। কার্মা ইন দ্য সেন্স, দেখুন এখানে হেলথ ইস্যু না বারবার হচ্ছে। সেকেন্ড হচ্ছে ওনার লাইফে কেউ নেই, উনি সব প্রত্যেকটা ওনার যে বন্ধুরা ছিল ওনাকে ছেড়ে চলে গেছে। ফ্যামিলি রিলেটেড ওনার সাথ দিচ্ছেন, বিশেষ করে মা বা ফ্যামিলি বা প্যারেন্টস সাথ দিচ্ছে না, ঠিক আছে। আসল রূপগুলো তাদের দেখাচ্ছে। যদি ফ্যামিলি ওনার ওয়াইফ বা হাজব্যান্ড হয়, ওনার হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে বারবার ক্যাচাল লাগছে, ঝগড়া লাগছে, একটা কষ্ট, চিট, বিট্রেট, ভারী এনার্জি মধ্যে উনি খুব বেশি ফেসে আছেন। একাকিত্বতা ফিল করছেন, কারণ ওনার মনে হচ্ছে আপনি ওনার সব, বাট আপনিও হয়তো ওনার থেকে রেগে আছেন, ওনার সঙ্গে সেরকমভাবে কমফোর্টেবলভাবে মিশছেন না। তো একটা পেনফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে খুব বেশি উনি যাচ্ছেন, কোল্ড সিচুয়েশনের মধ্যে দিয়ে উনি যাচ্ছেন। তাঙ্গি, ওনার কেরিয়ার হয়তো একবারে শেষ, মানে কেরিয়ারে যেখানে জব করতেন ওনার হয়তো বার করে দেওয়া হয়েছে, বা উনি যদি বিজনেস করছেন বিজনেসের কোনোভাবেই উনি পথ দেখতে পাচ্ছেন না যে বিজনেসে ভবিষ্যতে কী হতে চলেছে। স্পাই করছে আপনাকে বারবার, আপনার লাইফে কি চলছে, আপনি কি করছেন, ঠিক আছে, মিসও করছেন। খুব কিউরিয়াসিটি আপনাকে নিয়ে আমি এখানে দেখতে পাচ্ছি, খুব বেশি কিউরিয়াসিটি ওনার, যে আপনি কি করছেন অ্যাকচুয়ালি, আপনার লাইফে অ্যাকচুয়ালি কি চলছে।
আপনি কেন ইমোশনালটা বলছেন না? ইয়েস, ট্রাস্ট ইস্যুও দেখতে পাচ্ছি। ওনার মনে হয় যে আপনি হয়তো উনি আপনাকে আঁকড়ে ধরে বাঁচতে চলছেন। এটা হাই লেভেলের টুইন ফ্লেম এনার্জি মনে হচ্ছে। যারা ফোর্থ মানে এই মুহূর্তে আপনার যেটা হতে পারে অনেকটা হিলিং হয়ে গেছে তাদের উদ্দেশ্যে এনার্জিটা, ঠিক আছে, তাদের এনার্জি। আপনি মানে আপনার পার্টনার এখানে সন্দেহ, রেস্টলেস হয়ে গেছে, ঠিক আছে। এক তো ওনার সঙ্গে সবাই বিট্রেট করেছে, চিট করেছে, কর্মফল পাচ্ছে তার উপর, ঠিক আছে। আপনার প্রতিটা চোখের জল ওনাকে নানানভাবে পেতে হচ্ছে, ওনাকে একা করে দেওয়া হয়েছে ইউনিভার্সের থেকে। তো এবারে কাদের সঙ্গে এনার্জি কানেক্ট হচ্ছে আই ডোন্ট নো। এবারে অনেকেই বলতে পারে আমার পার্টনার তো খুব আনন্দে আছে, তো তাদের এনার্জি আই থিঙ্ক নয় এখানে, আমি বলেই দিচ্ছি, ঠিক আছে। এখানে আনন্দর আমি কিছু দেখতে পাচ্ছি না, একটা কার্ডের মধ্যেও আমি দেখছি না যে উনি আনন্দ করছেন। উপর হতে পারে বাধার সৃষ্টি হয়ে গেছে প্রচণ্ডভাবে। উনি ভাবছেন কিভাবে আসবো আপনার কাছে, আপনার সঙ্গে হ্যাপি ফ্যামিলি উনার মনে হচ্ছে করি, আপনাকে কোনোভাবে কনভিন্স করি, আপনার কাছে রোমান্টিক ফিলিংস, একটা বাচ্চা বাচ্চা ফিলিংস ওনার মধ্যে হচ্ছে, যে যাই এনার কাছে কথা বলি, ঠিক আছে, মানে আপনার কাছে সব কিছু শেয়ার করি, এরকম একটা এনার্জি আমরা দেখতে পাচ্ছি। তো এখানে নেক্সট অ্যাকশন আমরা দেখবো অন্য কার্ড দিয়ে। নেক্সট অ্যাকশন উনি কী নিতে চলেছেন, ইমিডিয়েট অ্যাকশন উনি কী নিতে চলেছেন আপনার প্রতি। ইমিডিয়েট অ্যাকশন আপনার টুয়ার্ডস কী নিতে চলেছেন উনি, ইমিডিয়েট অ্যাকশন কী নিতে চলেছেন, ইমিডিয়েট অ্যাকশন উনি কী নিতে চলেছেন। ওকে, 3 অফ ওয়ান্ডস, কমফোর্ট জোন থেকে উনি বেরাবেন ধীরে ধীরে, আর আপনার কাছে ক্ষমা চাইতে পারেন উনি, ঠিক আছে। আপনার কাছে ক্ষমাটা এখানে দেখতে পাচ্ছি। 4 অফ পেন্টিকাল, নিজের মনের কথাগুলো নিয়ে বলতে পারেন, খুব ডিপলি অ্যাটাচমেন্ট, আপনাকে উনি চুজ করবেন, ঠিক আছে। অ্যাকশন বলতে এতদিন কনফিউজ করে রেখেছিলেন, বাট কনফিউজ বেশি দিন করবেন না। অ্যান্ড 9 অফ কাপটা, 9 অফ ইয়েটা উল্টো এসছে। এই মুহূর্তে উনি কিন্তু স্টেবল নন কোনোভাবেই, ঠিক আছে। ওনার মধ্যে ভয় হচ্ছে যে আপনি মানবেন কি না ওনাকে, না আপনি রিজেক্ট করে দিবেন ওনাকে, ওনার মধ্যে এখন ভয় ধরে গেছে, ঠিক আছে। অ্যান্ড ওয়ার্ল্ডের কার্ড, কোনো দেখুন ইউনিয়ন খুব চাইছে উনি, ঠিক আছে, আর ইউনিয়ন বিশেষ করে উনি আপনার কাছে ফিরতে চাইছেন। পেজ অফ কাপ, নতুনভাবে কথা বলে, নতুন আপনার সঙ্গে বিগিনিং করে, আপনার সঙ্গে নতুনভাবে সব কিছু ঠিক করতে চাইছেন, ঠিক আছে। এবারে আপনি দেখুন আপনি কী করবেন। এখান থেকে গাইডেন্স আমি দেখে দিচ্ছি, টুইন ফ্লেমের গাইডেন্স আজকে কি আপনার জন্য। টুইন ফ্লেমের, আপনারা আমার ওই আদার্স পুরনো চ্যানেলটার ভিডিও দেখতে পারেন অবশ্যই। পিঙ্কি টুইন ফ্লেম বলে একটা চ্যানেল সার্চ করবেন, পিঙ্কি রায় বলে সার্চ করলেই পেয়ে যাবেন মেইন চ্যানেল। ওকে, তো দেখে নিই কনফ্লিক্ট। তো আপনাকে ক্ল্যারিটি নিজের মনে আনতে হবে। ওকে, তো থার্ড আই চাকরা অ্যাক্টিভেশন আপনার হতে পারে। আপনার মধ্যে আপনি হয়তো ড্রিম দেখতে পারেন, সেগুলো স্বপ্নগুলো সত্যি হতে পারে। সায়েন্স দেখতে পারেন, নানা রকম নাম্বার দেখতে পারেন, ঠিক আছে। নিজের গাইডেন্সটাকে আপনাকে ওকে নাম্বারটাও চলে এলো, আমি বললাম নাম্বার চলে এলো, মানে আমারও থার্ড আই চাকরা খুব বেশি হাইলি অ্যাক্টিভেট হয়ে গেছে, কারণ যেগুলো বলছি আমি দেখছি সেগুলোই হচ্ছে। তো যাই হোক, ম্যানিফেস্টেশনের পাওয়ার আপনার বেড়ে যাবে, ঠিক আছে। ইনার চাইল্ড ফিয়ার থেকে আপনাকে বেরাতে হবে। আপনার ইনার চাইল্ড খুব বেশি উন্ডেড অ্যান্ড ইস্যু আছে। আপনার ফিয়ার হতে পারে আপনি আপনার বাবাকে ভয় পান, ঠিক আছে। উপর না হলেও ভিতরে এনার্জেটিকভাবে হয়তো আপনি খুব বেশি ভীত। তো সেই জিনিসগুলো আপনাকে হিল করতে হবে। আপনার বয়স যতই হোক, আপনার যদি 50 বছরের বয়স হয়, তো হতে পারে ইনার চাইল্ড হিল হয়নি, মাফ করতে পারেননি, তো সেগুলো আপনাকে হিল করতে হবে। ওকে, তো আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ সো মাচ।